মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন আগেই ফের শুরু হতে চলেছে দুয়ারে সরকার। রাজ্যের প্রান্তিক মানুষেরা যাতে সুবিধা অসুবিধার কথা সরকারকে সরাসরি বলতে পারে, সেই কারণে আরো একবার শুরু হতে চলেছে এই প্রকল্প। আর আজকে দা ওয়ালে তা নিয়েই আমরা কথা বলবো। আমি রয়েছি আপনাদের সঙ্গে বিহঙ্গী, আর আমাদের সঙ্গে রয়েছে রফিক, আমাদের সাংবাদিক। রফিক, প্রথমে যেটা জানতে চাইবো যে দুয়ারে সরকার আরো একবার চালু হচ্ছে, যেটা মুখ্যমন্ত্রী বলেছিলেন, কি মনে হচ্ছে কেন আবার শুরু করার কারণ? তুমি শুরু করলে মমতা বন্দ্যোপাধ্যায় আগে ঘোষণা করেছিলেন, একদমই ঠিক। সন্দেশখালীতে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, সেখানে গিয়ে তিনি ঘোষণা করেছিলেন যে দুয়ারে সরকার একবার করতে হবে। কবে করতে হবে তার একটা তিনি মোটামুটি একটা সময় ঠিক করে দিয়েছিলেন যে জানুয়ারি মাসের শেষে এবং ফেব্রুয়ারি মাসের শুরুতেই এটা শেষ করতে হবে। সেই মোতাবেক তুমি জানো যে গতকাল দা ওয়ালে আমরা সেই নিউজ আমরা লিখেছি এবং আমাদের যারা পাঠক তারা পড়েছেন। সেখানে পরিষ্কার করে বলছেন যে আগামী 24 তারিখ 24শে জানুয়ারি থেকে শুরু হবে এই দুয়ারে সরকার এবং শেষ হবে 1 তারিখ। আমি সেই বিজ্ঞপ্তিটা একবার দেখাই দর্শকদের। পঞ্চায়েত দপ্তর যে বিজ্ঞপ্তি জারি করেছে সেই বিজ্ঞপ্তিতে পরিষ্কার করে বলা হচ্ছে যে আগামী 24শে জানুয়ারি শুরু হবে এই দুয়ারে সরকারের ক্যাম্প এবং শেষ হবে 1 তারিখে। আরো একটা বিষয় তোমায় বলে রাখবো যে এইটা কিন্তু এই নিয়ে নবমবার সরকার দুয়ারে সরকার করছে। এর আগে 8 বার কিন্তু দুয়ারে সরকার করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় 2020 সাল থেকে এই দুয়ারে সরকারের কনসেপ্টটা নিয়ে আসেন এবং তারপর থেকে দেখি আমরা বছরে 2 বার কখনো 3 বার এই দুয়ারে সরকার একদমই 2021-এর নির্বাচনের পরও আমরা দেখেছি যে সেটাকে বারে বারে করে, এবং যেটা দুয়ারে সরকারের মেন ইউএসপি যে প্রান্তিক মানুষ, আমি বারবার করে বলছি, তাদের অনেকটা এক্সপেকটেশন থাকে এই দুয়ারে সরকারকে কেন্দ্র করে। তো সেরকমটাই জানতে চাইবো যে কি কি পরিষেবা থাকবে এবারে। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি কথা বললে। মমতা বন্দ্যোপাধ্যায়ও সন্দেশখালীতে দাঁড়িয়ে এই কথাটাই বলেছিলেন যে রিমোট এরিয়া যেখানে এখনো পর্যন্ত সমস্যা রয়েছে, বিশেষ করে হচ্ছে তোমার কাস্ট সার্টিফিকেট এবং বেশ কিছু পরিষেবা যেখানে মানুষ এখনো পাননি, সেই সমস্ত জায়গায় এই দুয়ারে সরকারের ক্যাম্প করতে হবে। অর্থাৎ যেমনটা তুমি বললে, প্রত্যন্ত গ্রামে বা প্রত্যন্ত এলাকা যেখানে সরকারের পরিষেবা সবসময় পৌঁছয় না, সেই যাতে পৌঁছয় সেই কারণেই দুয়ারে সরকার। এবার তোমার প্রশ্ন ছিল যে কি কি থাকছে এখানে। অন্যান্য বারের মতো এবারেও যে সমস্ত পরিষেবা থাকছে এবারে দুয়ারে সরকারে, আমি আবার বলবো সেখানে থাকছে খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, জাতি শংসাপত্র যেমনটা বললাম, কাস্ট সার্টিফিকেট, তফসিলি বন্ধু, তোমার জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, কৃষক বন্ধু, লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, সংযুক্তিকরণ, আধার কার্ড সংক্রান্ত যাবতীয় কাজ বা তথ্য এখানে জানতে পারা যাবে। পাশাপাশি কৃষি জমির মিউটেশন, এই মিউটেশন গুলো করতে হলে আগে যেতে হতো হচ্ছে তোমার স্থানীয় অফিসে, বিডিও অফিসে বা এসডি অফিসে, সেখানে গিয়ে কথা বলতে হতো। এখন এই সমস্ত পরিষেবা একেবারে বাড়ির সামনে পৌঁছে যাবে, যেমন আমরা দেখেছিলাম এর আগে দুয়ারে সরকারে। এবারেও তার ব্যতিক্রম নেই এবং বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, এছাড়া যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে এই সরকারের সমস্ত প্রকল্পের কাজ এই দুয়ারে সরকারে হবে। এই প্রসঙ্গে আমার আরেকটা প্রশ্ন, যেটা আমার মনে হয় যে আমাদের দর্শকদেরও ভীষণভাবে জানতে ইচ্ছা করছে, সেটা হলো এতগুলো প্রকল্প, ঠিক আছে, আমাদের প্রত্যাশা দিনকে দিন বাড়ছে, আগামী দিনে দেখা যাবে যে প্রত্যাশা কতটা পূরণ হয়, কিন্তু আবাস যে ব্যাপারটি নিয়ে বারবার করে আলোচনা হচ্ছে, সেই আবাস সংক্রান্ত কোনো ঘোষণা বা কোনো কিছু ঘোষিত হয়েছে কিনা একটু যদি আমাদের দর্শকদের বলো তুমি। একটা বিষয় দেখো, আবাস নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকার যে প্রথম পর্যায়ের যে টাকা, সেই টাকা পাঠিয়ে দেওয়া হয়েছিল প্রায় 12 লক্ষ অ্যাকাউন্টে টাকা পৌঁছে গিয়েছে। কত টাকা? 60,000 করে টাকা ইতিমধ্যেই অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে। সেই টাকা পাওয়ার পরে কাজ শুরু করেছেন অনেকেই, কিন্তু তারপরেও যাদের বাড়ি পাওয়ার যোগ্য বা যারা বাড়ি পাওয়ার যোগ্য তারা যদি বাড়ি পেয়ে না থাকেন বা বাড়ির টাকা না পেয়ে থাকেন, তারাও কিন্তু এই ক্যাম্পে, দুয়ারে সরকারের ক্যাম্পে অভিযোগ জানাতে পারবেন। একটা ড্রপ বক্স থাকবে, সেখানে অভিযোগ জানানো যাবে। শুধুমাত্র আবাস নয়, যেহেতু আবাসটা এই মুহূর্তে একটা বড় একটা বলতে পারো সরকারের পদক্ষেপ বা বড় একটা ঘোষণা এবং বড় প্রকল্প, সেই প্রকল্প নিয়ে যদি কারোর অভিযোগ থাকে, সেই অভিযোগ কিন্তু এই দুয়ারে সরকারের ক্যাম্পে যে ড্রপ বক্স থাকবে সেখানে গিয়ে করতে পারেন, যে কেউ করতে পারেন। কেন বলছি এই বিষয়টা? যেহেতু 12 লক্ষ অ্যাকাউন্টে টাকা পাঠানো এটা কিন্তু ছোট বিষয় নয়, একটা বিরাট অ্যামাউন্ট। একদমই তাই। এবং সেই জায়গা থেকে পঞ্চায়েত দপ্তর প্রথম থেকেই চেষ্টা করেছেন যে যাদেরকে টাকা পাঠানো হবে যাতে সেই অ্যাকাউন্ট ঠিকঠাক থাকে, ইনশিওর থাকে। কারণ কি, আমরা দেখেছিলাম ট্যাব কেলেঙ্কারি, ট্যাবের সময় সরকার টাকা পাঠিয়েছে, সেই টাকা ছাত্রদের অ্যাকাউন্টে না ঢুকে অন্য কোথাও চলে গেছিল। তারপর থেকেই রাজ্য সরকার সজাগ ছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে যেভাবে এই জালিয়াতি হচ্ছে এটা রুখতে হলে কি কি করতে হবে, সেই সমস্ত ব্যবস্থা কিন্তু সরকারকে নিতে হবে। রাজীব কুমার তিনিও কিন্তু এই বিষয় নিয়ে মিটিং করেছিলেন, বৈঠক করেছিলেন। পরবর্তী সময় আমরা দেখলাম এই পঞ্চায়েত দপ্তর
দপ্তরের আওতায় যে তোমার বাংলার আবাস, সেই আবাসের টাকা পাঠানোর পরে এমন একটা অভিযোগ নেই যে টাকা পাঠানোর পরে সেই টাকা তিনি পাননি কিন্তু অন্য কেউ পেয়ে গেছেন। যেটা হয় বিহঙ্গী, অনেক সময় হচ্ছে তোমার ব্যাংকের যে সমস্ত সার্ভার ডাউন থাকে, কোনো একটা অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে, ব্যাংকে সার্ভার ডাউন, সেই কারণে টাকাটা ঢোকেনি, কিংবা অনেক সময় কেওয়াইসি সমস্যা থাকে অ্যাকাউন্টে, সেই টাকাটা সেখানে ঢোকে না, ওটা ঘুরিয়ে টাকা পাঠানোর পরে একটা সময় আবার ব্যাক করে সরকারের ঘরে। আমার সঙ্গে পঞ্চায়েত দপ্তরের বিভিন্ন অফিসিয়ালদের সঙ্গে কথা হয়েছিল এই বিষয় নিয়ে, তারা এখনো পর্যন্ত বলেছেন যে এই রকম অভিযোগ এখনো পর্যন্ত তারা পাননি। প্রথমের দিকে হাতে গোনা খুব বেশি হলেও 2 থেকে 3টে পেয়েছিলেন, সেটা পরে দেখা গেছিল কেওয়াইসির সমস্যা ছিল, কোনো অ্যাকাউন্টে সার্ভার ডাউন ছিল ব্যাংকে, সেই কারণে ঢোকেনি, কিন্তু সেই টাকাটা অন্য কোথাও যায়নি, সরকারের এতেই পৌঁছে গেছে। তো এই 2 বা 3টের পরে এই 12 লক্ষ মানুষের যে অ্যাকাউন্টে টাকা ঢুকলো, তার মধ্যে হয়তো এমন কোনো যে হতে পারে যে এই 12 লক্ষের মধ্যে 1টা 2টো 4টে 5টা ঢোকেনি, তারা এখনো পর্যন্ত যোগাযোগ করে উঠতে পারেনি, কন্ট্যাক্ট করে উঠতে পারেনি, তারা কিন্তু ওই যেমনটা তুমি বললে এই যে দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে এই ড্রপ বক্সে আমার নাম এই, আমি বাড়ি পাওয়ার যোগ্য, আমার তালিকায় নাম ছিল, কিন্তু সেই তালিকায় নাম থাকার পরেও আমার অ্যাকাউন্টে এখনো টাকা ঢোকেনি। এবার এই অভিযোগ পাওয়ার পরে সেখান থেকে পঞ্চায়েত দপ্তর দেখবে, ব্যাপারটা যাচাই করবে, করার পর যদি সত্যি হয় আবার টাকা পাঠাবে। অর্থাৎ আবাস নিয়ে কোনো রকম ভাবে এক বিন্দু মাত্র ফাঁক ফোকর রাখতে চাইছে না সরকার, সেই কারণে কিন্তু এই দুয়ারে সরকারে এই আবাসের যে অভিযোগ জমা পড়বে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে বলা হয়েছে। পঞ্চায়েত দপ্তরের যারা আধিকারিক রয়েছে তারা নির্দেশ দিয়ে দিয়েছেন জেলায়। তো সব মিলিয়ে আবাসে একটা যেমন জোর থাকছে, এর পাশাপাশি যে বিষয়টা আমি বলবো যে অনেকের মধ্যে প্রশ্ন উঠতে পারে যে 8ম বার পর্যন্ত দুয়ারে সরকার করা হলো, আবার এমন কি হলো? আমি এই ব্যাপারটাতেই তোমার কাছে আসছিলাম যে 8ম বার পর্যন্ত দুয়ারে সরকার হয়েছে, ফের 9ম বার করতে হলো, যদিও মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন। কি এমন হলো, কি কি কারণ তোমার মনে হচ্ছে যে এর পিছনে কি কি কারণ থাকতে পারে? দেখো, একটা বিষয় যে কোনো সরকার চাইবে যে মানুষের যদি পরিষেবায় কোথাও খামতি থাকে, ঘাটতি থাকে, না মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন যে সামাজিক প্রকল্পের দিক থেকে রাজ্য সরকার বা পশ্চিমবঙ্গ সরকার অনেকের থেকে এগিয়ে, এবং তিনি মাঝে মধ্যে দাবি করেন যে তার যে প্রকল্প সেই প্রকল্পের বিভিন্ন জায়গায় কপি করা হচ্ছে। একদমই তাই, তুমি জানো লক্ষ্মীর ভান্ডার বিভিন্ন রাজ্যে চালু হয়ে গেছে, একটা সময় লক্ষ্মীর ভান্ডার নিয়ে যারা বিরোধীরা তারা বারবার কটাক্ষ করেছেন যে এইভাবে টাকা দেওয়া হচ্ছে, খয়রাতি ইত্যাদি প্রভৃতি, সেই বিষয়ে আমি যাচ্ছি না, কিন্তু এই বিষয়টা লক্ষ্মীর ভান্ডার বলো, এই সমস্ত প্রকল্প কিন্তু আমরা দেখেছি অন্যান্য জায়গাও চালু হয়ে গিয়েছে। তো সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিষয়টা আমি বলছিলাম, যেহেতু এতগুলো প্রকল্প উনি ঘোষণা করেছেন, সেই কারণে এই প্রকল্পগুলো ঘোষণার পরে মানুষ পাচ্ছেন কিনা, কারণ প্রকল্পটা তো মানুষের জন্যই, সেটাকে এনশিওর করার জন্য তিনি দুয়ারে সরকারের কনসেপ্টটা করেছিলেন। এবং 8ম পর্যায়ে মানে 8ম বার যখন এই দুয়ারে সরকার হয়, তখন মোটামুটি যাদের যা অভিযোগ ছিল সরকার সেটা পূরণ করতে পেরেছিলেন। পরবর্তী সময় মমতা বন্দ্যোপাধ্যায় আবার সন্দেশকারীতে দাঁড়িয়ে বলছেন যে দুয়ারে সরকার আরেকটা করা দরকার। কেন করা দরকার, এটাই হচ্ছে তোমার প্রশ্ন। একটা বিষয় যেমনটা আমি এর আগেও বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশকারীতে দাঁড়িয়ে কি বলেছিলেন যে বিভিন্ন জায়গায়, বিশেষ করে রিমোট এরিয়া, একদমই সাউথ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এই সমস্ত জায়গায় নদী পেরিয়ে সুন্দরবনের দিকে অনেকেই থাকেন, সেই সমস্ত জায়গায় এই কাস্ট সার্টিফিকেট সমস্যা, অন্যান্য প্রকল্প পৌঁছে দেওয়ার সমস্যা থেকে যায়। এই সমস্যা কোথাও একটা ঘাটতি রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন, সেই কারণে তিনি মনে করছেন যে এই দুয়ারে সরকারটা সব থেকে বেশি জোর দেওয়া হবে রিমোট এরিয়ায়। একদমই তাই। থ্যাংক ইউ সো মাচ রফিক। দুয়ারে সরকার সম্বন্ধে যাবতীয় আপডেট জানতে অবশ্যই চোখ রাখুন দা ওয়ালে, কারণ খবর এখন এখানেই।